পুজোতে যদি রোলই না খেলাম তাহলে আর কি খেলাম। তো পুজো স্পেশালে আজকে বানিয়েছি পনির টিক্কা রোল, আর এই রোল খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। তো চলো বানিয়ে নেওয়া যাক। তো প্রথমে আমি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচের মতন টক দই, এরপর নিয়ে নিয়েছি 1/2 চামচের মতন জিরে গুঁড়ো, আর 1/2 চামচের থেকে একটু কম ধনে গুঁড়ো, তারপরে নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো, নিয়ে নিয়েছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, এরপর একটু গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দিয়েছি বিট নুন। এরপর ওর মধ্যে একটা লেবুর রস চিপড়ে দিয়ে দিয়েছি। এরপর ওর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি কাসুরি মেথি। তারপর ওর মধ্যে 2 চামচের মতন একটু তেল দিয়ে ভালো করে দইটাকে এই মশলাগুলোর সাথে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এরপরে ওর মধ্যে দিয়ে দেবো পনিরের টুকরো। তো এখানে আমি পনিরের টুকরোগুলোকে একটু লম্বা লম্বা ছোট ছোট মতন করে পিস করে কেটে নিয়েছি। পনিরের টুকরোগুলো দিয়ে মশলাটার সাথে ভালো করে একটু মিশিয়ে নিয়ে পনিরটাকে রেস্টে রাখবো। এরপর এই দিকে একটা বোলের মধ্যে নিয়ে নেব একটু ময়দা, আর ময়দার মধ্যে সামান্য লবণ, একটু চিনি আর তেল দিয়ে ময়দাটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। ময়দাটা ভালো করে মেশানো হয়ে গেলে এরপরে ওর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। ময়দাটা ভালো করে মাখানো হয়ে গেলে এরপর ময়দাটাকে একটু ঢেকে রেস্টে রেখে দিয়ে এরপর পনিরটা রান্না করে নেব। তো প্রথমে আমি গ্যাসের উপরে প্যান বসিয়ে দিয়ে ওর মধ্যে পনিরটাকে দিয়ে পনিরটাকে আস্তে আস্তে 3 থেকে 4 মিনিটের মতন একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। 3-4 মিনিট নাড়ানোর পর তারপরে যখন এরকম একটা লালচে লালচে কালার চলে আসবে এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম। তো এখানে ক্যাপসিকামগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটোটাকেও লম্বা করে কেটে নিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে তারপরে ভালো করে সব সবজিগুলোকে পনিরের সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এখানে 2 মিনিটের মতন একটু নাড়িয়ে নেব যাতে করে সবজিটার মধ্যে মশলাটা লেগে যায় আর সবজিটা হালকা হালকা একটু নরম হয়ে আসে। তো এখানে আমার পনিরটা হয়ে গেছে, এরপর আমি পনিরটাকে নামিয়ে নেব। এরপর আমি এই দিকে যেই ময়দাটাকে রেস্টে রেখেছিলাম সেই ময়দাটাকে আবার একটু মেখে নিয়ে এরপর আমি লেচি বার করে নেব। তো এখানে আমি বড় বড় সাইজের লেচি নিয়ে নিয়েছি। এরপর লেচিগুলোর মধ্যে একটু তেল দিয়ে এরপরে বড় রুটির মতন করে একটু বেলে নিতে হবে। তো এখানে পাতলা রুটির মতন করে আমি বড় করে বেলে নিয়েছি। বেলা হয়ে গেলে এরপরে একটা ছুরির সাহায্যে এইভাবে একটু কেটে নেব। তো এরকমভাবে একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে এরপরে আমি এইগুলোকে এইভাবে হাতের সাহায্যে এইভাবে এক জায়গায় করে নেব। এক জায়গায় করে নিয়ে তারপরে হালকা একটু পাকিয়ে নিয়ে তারপরে এগুলোকে এইভাবে রাউন্ড করে এইভাবে ঘুরিয়ে দেবো। আর লাস্টের যে অংশটা থাকবে সেটা এইভাবে একটু ভেতরের দিকে দিয়ে তারপরে একটু হালকা প্রেস করে দিয়ে ওর উপরে সামান্য একটু তেল লাগিয়ে দিয়ে এরপর আমি রুটির মতন করে আবার বেলে নিতে হবে এই যে এরকম করে। তো বেলা হয়ে গেলে এরপরে এইদিকে প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এরপর আমি রোলের রুটিটাকে এইভাবে দিয়ে দেবো, দিয়ে তারপরে একটুখানি ওয়েট করব। একটা সাইড হয়ে গেলে এরপরে উল্টে দিয়ে অপর সাইডটাও একটু হালকা প্রেস করে একটু ভেজে নিতে হবে। তো দুটো সাইড আমি হালকা লালচে লালচে কালার আসা অবধি ভালো করে ভেজে নেব। তো এই যে আমার হয়ে গেছে। এরপর আমি রুটিটাকে নিয়ে নেব। রুটিটাকে নিয়ে এরপর আমি পনির টিক্কার যে মশলাটা বানিয়েছিলাম সেটা আমি এরকমভাবে রুটির ওপরে একটু দিয়ে দেবো। রুটির ওপরে দিয়ে তারপরে ওর ওপর থেকে একটু দিয়ে দেবো টমেটো সস, আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু গ্রিন চিলি সস দিয়ে এরপর আমি এটাকে একটু এইভাবে র্যাপ করে নেব। এরপর একটা পেপার বা কাগজ দিয়ে রোলের নিচটা এইভাবে একটু পেঁচিয়ে নিতে হবে। তো এই যে আমাদের তৈরি হয়ে গেল পনির টিক্কা রোল। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না, আর এভাবে কিন্তু অবশ্যই রোল বানিয়ে খাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।